আমার আশা হচ্ছে জীবনে একবার হলো মদিনার মুসাফির হয়ে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ সেই যেন আপনার ইচ্ছা আশা পূরণ করুক। আকাঙ্ক্ষা নিয়ে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। তো আপনি কলেজ বিভাগ থেকে এসেছেন, জি। কোন কলেজে পড়েন? চৌমনি সরকারি সালেহ আহমদ কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী। নোয়াখালী থেকে এসেছেন। আমাদের এই প্রতিযোগিতায় আপনি আগে এসেছিলেন কখনো? না। এবার প্রথম। জি। কি মনে হয় এত এত ব্রিলিয়েন্ট প্রতিযোগীদের সাথে মোকাবেলা করে আপনি বিজয়ীর মুকুট ছিনিয়ে নিতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। সেই কনফিডেন্স আছে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কাবা শরীফের যে অংশটি কুরাইশরা দালানের বাইরে রেখে দিয়েছে সেটাকে কি বলা হয়? ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন, পিএসপি সত্যের সন্ধানে মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিম। বীজ বপন। মাকাম ইব্রাহিম বলা হয় যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কদম রেখেছেন, সেখানে সেই জায়গাকে বলা হয় মাকাম ইব্রাহিম। কাবা শরীফের যে অংশটি কুরাইশরা দালানের বাইরে রেখে নির্মাণ করেছিল সেই জায়গাটিকে বলা হয় হাতিম, হাতিমে কাবা, যেখানে এখনো আমরা দেখি যে একটু ব্যারিকেড দেওয়া আছে, সেখানে নামাজ পড়া মানে কাবা শরীফের ভিতরে নামাজ পড়া। আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কার খেলাফতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত নকশা অনুযায়ী হাতিমের অংশকে কাবার অন্তর্ভুক্ত করা হয়? ইসলামী জ্ঞানে জ্ঞানী কার হয়ে খেলাফতকালে? রাঙাও তোমার জীবন, পিএসপি সত্যের সন্ধানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত নকশা অনুযায়ী হাতিমের অংশকে কাবার অন্তর্ভুক্ত করা হয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। পরবর্তীতে সেটি আবার এখন বর্তমানে যে কাবা শরীফের যেই আমরা নকশা দেখতে পাই, সেই নকশা অনুযায়ী পরবর্তীতে আবার ভেঙে এটা পুনর্নির্মাণ করা হয়েছিল। আমি চলে যাচ্ছি পরবর্তী পিএইচপি সত্যে সন্ধানে।